রাস্তা সংস্কারের দাবিতে বড়োয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা বড়োয়া চৌধপুর থেকে লাভপুর 8 কিমি রাস্তা, ফলে সেই সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শিক্ষার্থীদের। সোমবার সপ্তাহের প্রথমেই রাস্তা সংস্কারের দাবিতে বড়োয়া থানার দুর্গি মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করে গ্রামের সাধারণ বাসিন্দারা। মুর্শিদাবাদের বড়োয়ার চৌধপুর থেকে লাভপুর ভায়া বোলপুর যাওয়ার রাস্তা অবরোধ হয়ে পড়ে। মুর্শিদাবাদ থেকে বীরভূমের অন্যতম এই সড়ক অবরোধ করার ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা থেকে সমস্ত এমার্জেন্সি পরিষেবা বন্ধ রাখা হয়। রাস্তার উপর দিয়ে যাতায়াত উল্লেখ্য বিষয়ে বিক্ষোভকারীদের সঙ্গে এই দিন উপস্থিত থাকতে দেখা যায় বড়োয়ার কুন্নরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলটি দাসকেও। বক্তব্য, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবরোধের কারণে যানবাহনের সঙ্গে সঙ্গে আটকে পড়ে বড়োয়ার মাদ্রা, রাজাহাট, চৌধপুর হাই স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। অপরদিকে অবরোধ তুলতে এসে পুলিশের সঙ্গে বাকযুদ্ধে বিক্ষুব্ধ গ্রামবাসীরা। প্রায় 1.5 ঘন্টা পর বড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেয় বড়োয়ার গ্রামবাসীরা। দীর্ঘদিনে বেহাল একবার অচল হয়ে পড়ে আছে। প্রশাসন যাওয়া আসা করে, প্রতিটা জিনিস যাওয়া আসা করে, কিন্তু তাদের চোখ নাই, তারা চোখে দেখতে পায় নাই। তাই সেই প্রশাসনের চোখ খোলাবার জন্যে আজ আমরা এই কুন্নুর গ্রামবাসী, ওই অঞ্চলের যত গ্রামবাসী জনগণ আছি, আমরা রাস্তা অবরোধ করছি যাতে রাস্তা ইমিডিয়েট রাস্তা তৈরি হয়। সেই জন্য আমাদের মেন দাবি। আর এখন আমাদের দাবি হচ্ছে যে পিডিও কিংবা এসডিও কিংবা ডিএম এসে আমাদেরকে বলুক যে হ্যাঁ রাস্তা তৈরি হবে, তবেই আমাদের এই অবরোধ উঠবে। তাছাড়া আমাদের দীর্ঘদিন অনিশ্চিতকালের জন্য আমাদের অবরোধ থাকবে। এইটা হচ্ছে আমাদের মেন দাবি। আমার নাম পলাশ হোসেন ঘোষ। আজকে আমাদের এই রাস্তার যে অবস্থা, তো এখান থেকে সাধারণ মানুষ যাতায়াত তো দূরের কথা, আমাদের 3-4টি স্কুল আছে আমাদের অঞ্চলে, স্কুলে ছেলেমেয়েরাও যেতে পারে না। তো এই বেহাল দশার জন্য দীর্ঘদিন ধরে আমরা আবেদন করে আসছি, কিন্তু এই আবেদনের কোনো সাড়া আমরা উত্তর পাইনি। তো আমাদের এই জন্যে আমাদের সমস্ত জনগণ আমরা এখানে তার সামিল হয়েছি, যাতে আগামী দিনে আমাদের 24 ঘন্টার মধ্যে এর উত্তর দিতে হবে এই রাস্তা করার জন্য। যতক্ষণ না আমাদের রাস্তার জন্য কোনো রকম উত্তর আমরা পাবো না, আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব। প্রত্যেকদিন যাতায়াত করি আমরা মান্দ্রা স্কুলে সার্ভিস করি। তা রাস্তায় এতটাই অবস্থা খারাপ, প্রত্যেকদিন টোটো অ্যাক্সিডেন্ট হয়, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা বাসে যায়, বাসের ড্রাইভাররা পর্যন্ত আপত্তি করে যেতে। আমাদের প্রত্যেকদিন প্রচণ্ড যাতায়াত করতে অসুবিধা হয়। আমরা চাই এর একটা সুব্যবস্থা হোক, না তো বড় সড়ো দুর্ঘটনা হয়ে যাবে যে কোনো দিন, এটা মানতেই হবে। আমার নাম রুবাইদা জারিন, আমি মান্দ্রা স্কুলে সার্ভিস করি। রাস্তা নিয়ে, কারণ সাধারণ মানুষ আজকে 1 বছর 2 বছর ধরে আজকে সাধারণ মানুষ এত হেনস্থা হচ্ছে এই রাস্তা নিয়ে। প্রচুর যানজটের অসুবিধা হয়, বর্ষাকালে তো এত অসুবিধা হয় যে চলাচল করা অসম্ভব। যদিও আমি এখানকার অঞ্চল প্রধান, কিন্তু আমার যদিও আওতায় পড়ে না, এটা জেলা পরিষদের রাস্তা। আমি সাধারণ মানুষের হয়ে জেলা পরিষদের মেম্বারকে বারবার অনুরোধ করেছি যাতে রাস্তা অবরোধের জন্য, আর রাস্তা এত খারাপ, স্কুল যাওয়া হয় না এই জন্য। হ্যাঁ, স্কুল যেতে সমস্যা হয়। মান্দ্রা অবধি পুরো খারাপ আছে। হ্যাঁ, এদিকেই একমাত্র রাস্তা খারাপ আছে। রাস্তা ঠিক হোক। আজকে আমরা 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। না, আর যেতে পারবো না, যাওয়ার তো ইচ্ছা আছে কিন্তু। বড়োয়া থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।